রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানের মালিকের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, যার শুনানি হয়েছে আজ। আদেশ দেওয়া হবে পরে। গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। নিহত আবু সাঈদের শুভাকাঙ্ক্ষী আমির হামজা বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানের মালিকের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, যার শুনানি হয়েছে আজ। আদেশ দেওয়া হবে পরে। গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা। নিহত আবু সাঈদের শুভাকাঙ্ক্ষী আমির হামজা বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এই বিষয়ে আমরা আরো খবর জানবো। টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, যেমনটা বলছিলাম, শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি শাকিল, সেটি হলো যে এই মামলাটি সকালে যখন বাদী করেন তারপরে সেটির জবানবন্দি গ্রহণ করেছেন সিএমএম আদালতের বিচারক রাজেশ চৌধুরী, যেখানে বাদী বিস্তারিত বর্ণনা তুলে ধরে বলেছেন যে যে ব্যক্তি মারা গেছেন তার গত কোটা আন্দোলনে গত 18 জুলাই যে ঘটনা ঘটেছে, সেখানে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তারা যে নির্দেশ দিয়েছিলেন যে কোটা আন্দোলনে দমন করা হবে এবং বিভিন্ন সময় যে তারা যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের কারণে গত 18 জুলাই রাজধানীর বসিলায় যে গোলাগুলি হয়েছিল, সেখানে একজন মুদি দোকানদার তার মাথা সায়েদ, তার মাথার গুলি এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায় এবং তিনি মারা যান। তো সেই ব্যক্তি বাদী বলতে চেয়েছেন যে এই ঘটনাটি যে ঘটেছে, এই ঘটনায় শেখ হাসিনা সহ বাকি যে যারা রয়েছেন সকলের দায় রয়েছে বলে তিনি তার অভিযোগে উল্লেখ করেছেন। একই সাথে তিনি উল্লেখ করেছেন যে এই ঘটনার তদন্ত প্রয়োজন, যেহেতু বিষয়টি ঘটেছে এবং মারা গেছে, যেহেতু এই যিনি মারা গেছেন তার বাড়ি পঞ্চগড়ে, তার পক্ষে এই ধরনের ঢাকায় মামলা করা সম্ভব না। তার পরিবারের পক্ষে, তার পরিবার বলা হয়েছে, তার পরিবার নিম্ন আয়ের পরিবার, তারা ঢাকায় মামলা করতে পারবে না। সব মিলিয়ে পরে আদালত কিন্তু এই বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বলেছেন যে এটি পরবর্তীতে আদেশ দেওয়া হবে, বিকেলে আদেশ দেওয়া হবে। তো আমরা যতটুকু জানতে পেরেছি এই বিষয়টি ওনার এই বিচারকের এখতিয়ার রয়েছে, সেটি আমি যদি বলি, সেটি হলো এই বিচারকের এখতিয়ার রয়েছে, তিনি মামলাটি সিবিআইকে তদন্ত দিতে পারেন অথবা ডিবিকে তদন্ত দিতে পারেন অথবা তিনি মামলাটি খারিজও করতে পারেন। তার সব রকম এখতিয়ারই তার রয়েছে। তবে যে ধারায় এবং যেভাবে তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে, আমাদের কাছে মনে হচ্ছে, আমরা যারা আদালত সংবাদ কভার করি তাদের কাছে মনে হচ্ছে মামলাটি উনি কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করাতে পারেন। কারণ এর আগে এ ধরনের নজির রয়েছে, এ ধরনের মামলা হলে সাধারণত সিএমএম আদালত থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে তার এই যে হত্যা মামলাটি হয়েছে, যে 7 জনকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে আসামি করা হয়েছে, সেটি সম্ভবত কোনো একটি সংস্থাকে দিয়ে, কোনো একটি পুলিশের কোনো একটি সংস্থাকে দিয়ে হয়তো বা তদন্তের নির্দেশ আসতে পারে। তবে আমাদেরকে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। শাকিল। মাসুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।